নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউষ ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। তো আজকের ভোর ভোর উঠে পড়েছি। আজ হচ্ছে মঙ্গলবার ঘর-টর মুছে তারপরে চান করে পুজো টুজো দিয়ে এই দেখো খুব ভোরে, এখন বাজে 6:30। বাইরের দিকটা একটু ঘুরে এলাম, প্রচুর কুয়াশা। আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে পেঁপে সেদ্ধ হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে, পনিরটাও ভাজা হয়ে গেছে। আর ডালটা তো প্রেসারে সিটি দিয়েই রেখেছি। পেঁপে ভাজা, পনির আলুর তরকারি আর হবে ডাল। তো চলো ওইদিকে বাবা আর মেয়ে কি করছে দেখি। এই দেখো পিহু আর পিহুর বাবা দুজনেই ব্যায়াম করছে, এটা ওদের রেগুলারের কাজ। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউ ডায়েরিতে অনেক অনেক স্বাগত। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। তো পেঁপেটা সেদ্ধ হয়ে যেতে ওইটা নামিয়ে নিয়ে আমি আমাদের দুজনের জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল চা না হলে আমার আবার মুড ঠিক হয় না। তো এইদিকে লিকার চা করছি, আর একদিকে কড়াই মশলার সঙ্গে আলুটা কষে জল দিয়ে দিয়েছি। ব্যাস, এই অর্ধেক রান্না তো প্রায় হয়েই গেল। তো এটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে তারপরে এটাকে 5 মিনিট আলুটা সেদ্ধ হওয়ার জন্যই রেখে দেব। ব্যাস, ফুটে উঠেছে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো চলো এটা হতে থাক। আর ওইদিকে চাও হয়ে গেছে, চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে 2 কাপ চা নামিয়ে নিয়ে এর মধ্যে একটু মধু মিশিয়ে, এখন আমরা চায়ের সঙ্গে চিনি খাই না, মধু মিশিয়েই খাই, আমার খুব ভালোও লাগে। তো চলো রুমে যাই, কারণ এগুলো হতে তো সময় লাগবে। এইদিকে পিহুর বাবা পিহুকে দুধ কলা মুড়ি খাওয়াচ্ছে, আর আমরা দুজন চা নিয়ে বসে গল্প করছি। আর মাঝখানে আমি ওই আলুর সাথে পনিরটা মিশিয়ে দিয়ে এসেছি। তো 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এইদিকে চা খাওয়াও হয়ে গেছে। এসে দেখি এই তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে নামিয়ে নিয়ে দাঁড়াও। তারপরে আমি কড়াটা ধুয়ে ডালটা ছুঁকবো, কড়াটা বসিয়ে দিয়েছি। এই রকম রোজ সকালে তোড়জোড় করে রান্না করতে হয়, কারণ ও 9টায় খেয়ে বেরিয়ে যায়, 8:45 খায়। তো টিফিন আর ওর অফিসে রান্না হয়ে গেলেই তারপর আর আমার কোনো কাজই থাকে না, সারাদিন শুধু পিহুকেই দেখা। ব্যাস, ডালটা হয়ে গেছে, দাঁড়াও ওর জন্য এবার টিফিনটা বানিয়ে নিই। তো আজকের কী দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম না, একটু বেগুনি বানিয়ে দিই আর শসা আর কাঁচা ছোলা দিয়ে দেবো। ব্যাস, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার শুধু বেগুনটা ডুবিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই আর কি রোজকার রুটিন আমার, রোজ তাড়াহুড়া করে রান্না করতে হয়। আর ওইদিকে বাবা আর মেয়ে দুজন ওদের কাজ শেষ হয়ে গেছে, পিহুকে খাওয়ানো হয়ে গেছে, দুজন ঘুরতে গেছে, এই মনে হয় আসছে ওরা। চলে তো এসছো হেঁটে? দুজন হেঁটে চলে, এরা রোজ এরকম ঘুরতে যায়। এই ঠিক 9:45 8:30 দিকে ঘুরে চলে আসে। এইদিকে ও চান টান করে খেতে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁপে ভাজা, পনির আলু তরকারি আর ডাল। আজকে মঙ্গলবার, নিরামিষ। এই রোজের রুটিন। খেতে বসার সময় ও কিছুতেই ওর বাবাকে শান্তিতে খেতেও দেবে না। আমার কাছে তো খুবই বকা খায়, কিন্তু ওর বাবা বলে থাক না, ও করছে করুক। এরকম এরকম গলা জড়িয়ে ঝুলে থাকবে। আমি বলি আরে খেতে দে বাবাকে একটু, কিছুতেই ও শুনবে না কথা। রোজ খাওয়ার সময় ও এরকমই আবদার করবেই। তো চলো ওরা খাচ্ছে খাক, আমিও আমার ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো আমিও 3টে বেগুনি আর শশা নিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তো এই হলো রোজের রুটিন। তো আমি শশা টশা খাওয়ার পর অল্প একটু শশা কুচোনো ছিল, তো ভাবলাম এটাকে ফেলে দিয়ে আসি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। কাকুদের বাড়িতে 2টো কাউন্টার করেছে। একটা কাউন্টারে শুধু কাগজ ফেলা হয়, আর একটা কাউন্টারে শুধু আনাজের ছাল, খাওয়ার যত বাসি খাওয়ার সব এটাতে ফেলা হয়। এটা জৈব সার হয়ে গেলে সব গাছে, যত কাকুদের যত গাছ লাগানো আছে, শাক টাক লাগানো হয়, তাতে ফেলে দেওয়া হয়। একদিক দিয়ে ভালো বলো, জিনিসগুলো নষ্টও হচ্ছে না,
তো এইদিকে দেখো পিহু তার বাবার গাড়িতে করে গেট পর্যন্ত রোজ যাবে, রোজ তার বাবাও নিয়ে যায় তাকে। তো গেট থেকে আমি আবার নিয়ে আসি রুমে, রুমে নিয়ে এসে পিহুকে একটা বেগুনি খেতে দিয়েছি। না না, ওটা শশা নয়, এটা বেগুনি। আচ্ছা খেলে আছে আছে, খেয়ে নে, ভালো লাগবে, খেয়ে নে, কেটে কেটে খাও। যাকে ও বেগুনি খাচ্ছে খাক, এদিকে আমি 1 কাপ দুধ চা নিয়ে বসেছি। হাই হাই হাই, আমি চা খাবো না, মামারা খাচ্ছে, মামাম চা খাচ্ছে। এই দেখো সব কাজ প্রায় শেষ, বলতে গেলে শেষই, শুধু দুপুরে খাওয়া দাওয়াটা বাকি আছে। এখন বাজে মনে হয় 9:30। এই দেখো চা, দুধ চা নিয়ে বসে পড়েছি, আর এই যে পিহু বেগুনি খাচ্ছে। তো এখন চা খেয়ে আমি একটু তবলা প্র্যাকটিস করব, তারপরে ওকে চান করাবো। কি করছিস? এই যে পিহুর এখন চান হয়ে গেছে, এই একা একা আয়নার ধারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা সাজছে। দেখি তুমি কি করছো? চিমনি করছো? তুমি নতুন জামা পরেছো, কোথায় যাবি? আমি মেলা যাবো, মেলা যাবি? তুই বিয়ে বিয়ে করতে যাবি? শ্বশুর বাড়িও যাবি? কাকে বিয়ে করবি? এই যে পিহু এখন খাচ্ছে, এই গামছাটা দিয়ে দিয়েছি কারণ কোথায় ভাত টাত ফেলাবে, তো এই জন্য দিয়ে দিয়েছি, খা। যে ওকে ভাত মাখিয়ে দিয়েছি, ও তার একা খাচ্ছে, ধেপে খা। বাহ, আমিও খেতে বসে পড়েছি। আজকে ডাল, পনির আলুর তরকারি, আর এই যে পেঁপে ভাজা। আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পিহু এই দেখো খেয়ে নিয়েছে। তো আমি চান করে ফ্রেশ হয়ে গেছি। আমি সারাদিনে 2 বার চান করি, একবার খুব সকালে খুব ভোরে চান করে পুজো টুজো করে অফিসের জন্য রান্না বসাই, আর একবার খাওয়া দাওয়ার পরে। এই গরমকালটাই তো অন্তত 2-3 বার চান হয়েই যায়। তো দেখতেই পাচ্ছ চুলগুলো সব ভেজা হয়ে আছে। তো এখন বাজে 1:45। পিহুও খেয়ে নিয়েছে অনেকক্ষণ, আমিও খেয়ে নিয়েছি। তো এখন ওকে আমি ঘুম পাড়াবো, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, পরে কথা বলছি। তো এখন আমিও একটু রেস্ট নেব, তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে, বাই। পিহুকে ঘুম পাড়াতে গিয়ে দেখি বেডশিটটা একটু ময়লা হয়ে গেছে, তাই ভাবলাম না এই বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। তো এখন আমি অন্য একটা বেডশিট পাতবো। তো এই যে বেডশিটটা দেখছো, এটা আমি আমাদের রাধামণি থেকে নিয়ে এসেছি, খুবই সস্তায়। এটার দাম নিয়েছে এত বড়, তোমরা ভাবতেও পারবে না। পুরো একদম 4 সাইডে একদম ভালোভাবে চলে আসে, আর কালারটাও খুব সুন্দর না, আর প্রিন্টিংটাও তো খুব দারুণও লাগছে আমার। এই বেডশিটটার দাম নিয়েছে 200 টাকা। তো বেডশিটটা পেতে পিহুকে ঘুম পাড়িয়ে এখন এই যে দেখতে পাচ্ছ পিহু ঘুম থেকে উঠে পড়েছে, এখনও ফল খাচ্ছে। ফল খেয়ে বাইরে একটু আমার সঙ্গে একটু খেলা করছিল। না আমি বসতে পারবো না, না ঠিক আছে। হ্যাঁ চলো এখন একটু বাইরের দিকে গিয়ে একটু দাঁড়াই। এইখানে দাঁড়া, গাড়ি চলছে।
যাবো। এইখানে দাঁড়াবো, কোথাও যাব না। বাইরে একটু পিহু খেলাধুলা করে এখন বাজে 6টা, তাই ওকে আমি রুমে নিয়ে চলে এসেছি খাওয়াবো বলে। চাচা, আমি খেলনি। গুড মর্নিং। এখন গুড মর্নিং নয়, এখন গুড ইভিনিং। তো এই যে দেখতেই পেলে যে ওর জন্য দুধ বিস্কুট আর অ্যামোয়ের কিড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি। তো এটা বলতে পারো তোমরা, এটা ও রেগুলারই রোজ সন্ধ্যাবেলা খায়। ওকে আমি সন্ধ্যাবেলা এসে জিজ্ঞাসা করছি, কি রে তুই কি খাবি, সুজি করে দেবো, সাবু করে দেবো? ও বলছে না, আমি এগুলো খাবো না, আমি দুধ চকলেট খাবো, কারণ এটা চকলেটের মতো দেখতে বলে। তো এটা খেতে খুব ভালোবাসে। তো তাই একটু দুধ গরম করে ওর জন্য বানিয়েছি। তো আজকে তো পিহুর বাবা বাড়িতে থাকবে না, অফিস থেকে চলে যাবে, এখানে আসবে, এসে শীতের জিনিসগুলো নিয়ে যাবে আর বাড়ি যাবে, ঘরে যাবে। আজকে আমি আর পিহু একা। তো আমি আর পিহু খাবো। রাত্রে কি খাবো এখনও ডিসিশান নিইনি। তো দেখা যাক কি হয় রাত্রে। তো এখন পিহুকে এটা খাইয়ে দিই। তো যখন রাতে রান্না করব তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ওকে এটা খাইয়ে আমি এবার একটু গান করতে বসবো, কারণ অনেক দিন গান প্র্যাকটিস করতে বসা হয়নি। তো চলো। এখন বাজে রাত 9:30। তো কি রান্না করব ভাবছিলাম, তাই ভাবলাম পিহুও খিচুড়ি খেতে ভালোবাসে আর আমার তো এটা দারুণ লাগে, তাই একটু খিচুড়ি আর চাটনি বানালাম। তো দেখো এই যে গরম গরম একদম মানে গ্যাস থেকে নামিয়ে নিয়ে এসেছি, ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ। গরম গরম খিচুড়ি, এর মধ্যে ভেজিটেবলস আছে, ফুলকপি আছে। আমি আর পিহু দুজনেই বসে পড়ছি। পিহু এত ভালোবাসে খিচুড়িটা তোমরা ভাবতে পারবে না। আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু তোমাদের দাদা ভাই একদম ভালোবাসে না, তাই জন্য ও বাড়িতে নেই বলেই খিচুড়ি বানিয়েছি। আমরা পেট ভরে খেয়েছি, মানে এত ভালো হয়েছে খিচুড়িটা ভাবতেও পারো, একদম সিম্পলভাবেই রান্না করেছি। তো দুজনের খিচুড়ি দিয়ে একটু চাটনি ছড়িয়ে ব্যাস মাখিয়ে তো খেয়ে আমাকে নিচ্ছি। দেখতে দাও না, ফটো তুলো আমাকে। আমাকে ফটো তুলো। আমাকে ফটো তুলো। আমার ফটো তুলো। আমাকে ফটো তুলো। আমি খাবো না, দেখতে পাচ্ছি না। দেখতে পাবি না। আমি তো খাবো আজকের না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা। না।